জাতি ভবিষ্যৎ, দেশ ও জাতি সেবাই হবে, দেশ ও জাতি সেবাই হবে আমাদের জীবনে শপথ। শিক্ষা, নৈতিকতা, মানবতা, দেশপ্রেম আমাদের চলার নীতি, আমাদের চলার নীতি। এটাই মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল কলেজের মূলনীতি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। মজিদ জৈনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি। আমি শেখর বিশ্বাস, প্রভাষক গণিত বিভাগ, মজিদ জৈনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ। আজকে আমি তোমাদের উচ্চতর গণিতের নবম অধ্যায় অন্তরীকরণ নিয়ে আলোচনা করব। তো চলো প্রিয় শিক্ষার্থীরা, আমরা শুরু করি। তো অন্তরাজ নির্ণয়ের ক্ষেত্রে তো প্রথমে আমরা একটু ডেফিনিশনটা একটু দেখে আসি, আর এ অধ্যায় পড়ে আমরা যে জিনিসগুলো শিখতে পারবো বা যে অঙ্কগুলো আমরা করতে পারবো সেটা হচ্ছে যে অন্তরাজের সংজ্ঞা বলতে পারবো, মূল নিয়মে এক্স টু দি পাওয়ার এন এর অন্তরক নির্ণয় করতে পারবো, ত্রিকোণমিতিক ফাংশন, সূচক ফাংশন এবং লগারিদম ফাংশনের অন্তরীকরণ করতে পারবো আমরা। ওকে, তো দেখো অন্তরীকরণ শুরু করতে হলে যে প্রথমে আমরা ডেফিনেশনটা একটু দেখি যে অন্তরীকরণ কাকে বলে। যেমন কোনো ফাংশন যদি সাপোজ আমার এফ প্রাইম এক্স যদি এমনভাবে সংজ্ঞায়িত হয় যে এফ প্রাইম এক্স ইকুয়াল লিমিট এস টেন্স টু জিরো এফ এক্স প্লাস এস মাইনাস এফ অফ এক্স বাই এস, তাহলে এফ প্রাইম এক্সকে এক্স এর সাপেক্ষে ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স ফাংশনের অন্তরক বলা হয়। যেটা হচ্ছে যে এফ প্রাইম এক্সকে আমরা ডি ওয়াই বাই ডি এক্স এ আকারেও প্রকাশ করতে পারি, বা ডি বাই ডি এক্স এফ অফ এক্স এটাকেও প্রকাশ করতে পারি, বা ওয়াই প্রাইম দ্বারাও প্রকাশ করতে পারি, বা ওয়াই অন দ্বারাও প্রকাশ করতে পারি। মানে কোনো ফাংশনের অন্তরজ নির্ণয়ের এই প্রক্রিয়াটাকেই বলা হয় তোমার অন্তরীকরণ। তো আজকের আমাদের এই লেকচারে আমরা বিভিন্ন মূল নিয়মের মাধ্যমে অন্তরীকরণের বিভিন্ন সূত্র প্রতিপাদন করব। কেমন? তো চলো আমরা প্রথমে ফাংশনের যে অন্তরীকরণের সূত্রটা প্রতিপাদন করতে চাই, সেটা হচ্ছে যে এক্স টু দি পাওয়ার এক্স এর অন্তরজ নির্ণয় করো। দেখো প্রিয় শিক্ষার্থীরা, যে আমরা জানি যে অন্তরীকরণের সংজ্ঞা থেকে বা মূল নিয়ম থেকে আমরা যেটা জানি তা হলো, আমরা ধরে নিই, সাপোজ প্রথম ধরি এফ অফ এক্স ইকুয়াল হচ্ছে এক্স টু দি পাওয়ার এন। অতএব এক্স প্লাস এইচ ইকুয়াল টু কী হবে বলো তো? এক্স প্লাস এইচ টু দ্য পাওয়ার হচ্ছে এন। এবার মূল নিয়ম থেকে আমরা যেটা জানি যে ডি বাই ডি এক্স এফ অফ এক্স ইকুয়াল লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স মাইনাস হচ্ছে বাই হচ্ছে এইচ। এটা আমরা মূল নিয়ম থেকে জানি। ওকে, এবার দেখো তো আমরা যদি ডি বাই ডি এক্স এক্স টু দি পাওয়ার এন মানে এফ অফ এক্সের জায়গায় যদি আমরা এক্স টু দি পাওয়ার এন ইনপুট করে দেই, তাহলে আমার কি হয়? লিমিট এইচ টেন্স টু জিরো এক্স প্লাস এইচ টু দি পাওয়ার এন মাইনাস হচ্ছে কি বলতো? এক্স টু দি পাওয়ার এন বাই হচ্ছে এইচ। এবার দেখো আমরা যদি এখান থেকে এই এক্সটা কমন নিতাম, তাহলে আমার এখানে কি হতো বলো তো? এক্সটা কমন নিলে এখানে আমার আসতো যেটা, যে এখান থেকে দেখো যদি আমি এক্সটা কমন নিতাম, তাহলে আমার এখানে কি আসতো? ওয়ান প্লাস এইচ বাই এক্স টু দি পাওয়ার কত? এন। এটা টু দি পাওয়ার কিন্তু কী ছিল আমার বলো তো? এন ছিল। এখন কথা হচ্ছে যে এখান থেকে যদি আমি এন কমন নিতাম, এটা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে ইনভলভ থাকতো। এবার এই পাওয়ারটা যদি আমি এক্স টু দি পাওয়ার এনকে দিয়ে এটা আমি কোথায় নিয়ে আসলাম বলো তো? বাইরে নিয়ে আসলাম। তাহলে এক্স টু দি পাওয়ার এন যদি বাইরে নিয়ে আসি, তাহলে ওয়ান প্লাস এইচ বাই এক্স টু দি পাওয়ার এন মাইনাস হচ্ছে এক্স টু দি পাওয়ার এন বাই হচ্ছে কত বলো তো? এইচ। ওকে, এরপর আমি কি করতে পারি দেখো, যে এ ওয়ান প্লাস এক্স, দেখো ওয়ান প্লাস এইচ বাই এন, আর এখানে এক্স মাইনাস হচ্ছে, দুটা থেকে যদি আমি এক্স টু দি পাওয়ার এন কমন নিই, তাহলে আমার কি থাকে? ওয়ান প্লাস এইচ বাই এক্স টু দি পাওয়ার এন মাইনাস হচ্ছে ওয়ান বাই হচ্ছে কি বলতো? এইচ। এইবার দেখো এবার আমরা কি করতে পারি বলো তো? এবার দেখো আমরা যদি এটার এক্স টু দি পাওয়ার এন ওয়ান প্লাস এইচ বাই এন ওয়ান প্লাস এইচ বাই এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এবার যদি আমরা একটা দ্বিপদী বিস্তৃতির মাধ্যমে দেখো ওয়ান প্লাস এইচ বাই এক্সের সিরিজটা বসিয়ে দিই, হ্যাঁ, তাহলে এখানে আমি কী করতে পারি দেখো, যে ওয়ান প্লাস এন এইচ বাই এক্স প্লাস এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টয়েস ফ্যাক্টোরিয়াল এইচ স্কোয়ার বাই হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ডট ডট ডট, এভাবে আমার কী বলো তো যেতে থাকবে মাইনাস ওয়ান পর্যন্ত। এবার এখান থেকে যদি প্লাস
প্লাস ওয়ানটা আর মাইনাস ওয়ানটা দেখো প্লাস ওয়ান আর হচ্ছে মাইনাস ওয়ানটা তো আমি কেটে দিই। আর এটা তো আমরা শেষটা জানি, দেখো যে আমরা কি জানি বলো তো, ওয়ান প্লাস আমরা পড়ছি না, ওয়ান প্লাস যদি তোমার এক্স টু দি পাওয়ার এন থাকে তাহলে এটা শেষটা কী হতো বলো তো, ওয়ান প্লাস এন এক্স প্লাস এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই হচ্ছে টু ফ্যাক্টোরিয়াল এক্স স্কোয়ার প্লাস এন ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস টু বাই হচ্ছে থ্রি ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স কিউব প্লাস ডট 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 এভাবে ইনফিনিটি অসীম পর্যন্ত চলতে থাকবে। আর এখানে যে মাইনাস ওয়ানটা আছে মাইনাস ওয়ানটা বসিয়ে দিলাম। এবার দেখো প্লাস ওয়ান আর মাইনাস ওয়ান কী হয়ে গেলো বলো তো, কেটে গেল। এরপর দেখো এখন আমি কি করতে পারি, যেহেতু এক্স এন দেখো প্লাস ওয়ান মাইনাস ওয়ানটা যখনই কেটে যাবে, যে প্লাস ওয়ানটা মাইনাস ওয়ানটা আমার কেটে গেল। এরপর আমার এন এইচ বাই এক্স প্লাস এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টয়েস ফ্যাক্টোরিয়াল ইন্টু এইচ স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ডট 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 এভাবে অসীম পর্যন্ত চলতে থাকবে। কেমন? এরপর দেখো আমি কি করব, এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই প্লাস ওয়ান এক্সটাকে যদি আমি উভয়কে ভাগ করে দিতাম, দেখো ভাগ করে দিলে আমার কি আসে দেখো তো, আমি এক্সটাকে যদি উভয়কে ভাগ করে দিই তাহলে আমার এখানে যেটা আসে দেখো, এটা একটু যে এক্সটাকে এইচটা এখানে উভয় ভাগ আকারে আছে, যখনই আমরা ভাগ করে দেবো দেখো তাহলে এসটা কী হবে বলো তো, এইচটা বাদ যাবে এখানে প্রত্যেকটা থেকে, যেখানে একটা এইচ ছিল সেখানে এইচ থাকবে না, বেনিশ হয়ে যাবে, যেখানে এইচ স্কোয়ার ছিল সেখানে শুধু এইচ থাকবে, তাই তো আমরা এখানে সেটাই করেছি দেখো। এরপর এখানে কি থাকে, এন বাই এক্স প্লাস এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু ফ্যাক্টোরিয়াল ইন্টু এইচ বাই এক্স স্কোয়ার প্লাস এইচের উচ্চঘাত পর্যন্ত সমূহ যাবে যেটা। এইবার দেখো আমার এখানে লিমিট কত ছিল বলো তো, লিমিট ছিল এইচ টেন্স টু জিরো। এবার এইচের জায়গায় যদি আমি জিরো বসিয়ে দিই তাহলে যতগুলো জায়গায় এইচ আছে প্রত্যেকটার মানটা কত হয়ে যাবে বলো তো, আমার শূন্য হয়ে যাবে, শুধু এন বাই এক্স আমার থেকে যায়, তাই তো, কারণ এখানে আমার এইচ ছিল না। এরপর যেটা আসে দেখো, তাহলে এটাকে যদি আমি করি তাহলে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে এটা বুঝতে পেরেছো। তার মানে ডি বাই ডি এক্স যদি এক্স টু দি পাওয়ার এনকে আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে কি সমাকলন করি তাহলে কি থাকে, এন এক্স টু দ্য পাওয়ার এন মাইনাস ওয়ান। কেমন? এরপরে যেটা আমরা করব দেখো, তোমরা বাড়িতে ডি বাই ডিএক্স এটাকে এক্স কিউব এটার মানটা নির্ণয় করবা, আবার ডি বাই ডিএক্স এক্স টু দি পাওয়ার ফাইভ এটাও নির্ণয় করার চেষ্টা করবে। এটা তোমাদের প্রত্যেকের ক্ষেত্রে একক কাজ দেওয়া থাকলো। ওকে, এরপরে আমরা যেটা সমাধান করব দেখো সেটা হচ্ছে যে মূল নিয়মে ই টু দি পাওয়ার এক্স এর অন্তরজ নির্ণয় করো। ওকে, তাহলে দেখো ঠিক সেম আমরা যদি ধরে নিই যে ধরি এফ অফ এক্স ইকুয়াল টু কী বলো তো, এ টু দি পাওয়ার এক্স, অতএব এফ এক্স প্লাস এইচ কী হবে বলো তো, তাহলে এক্সের জায়গায় আমি কি ইনপুট করেছি, এক্স প্লাস এইচ, তার মানে ঠিক এক্সের জায়গায় আমি কি বসিয়ে দেবো বলো তো, এক্স প্লাস এইচ বসিয়ে দেবো। ওকে, আমরা সেটাই করলাম। এরপর দেখো যে অন্তরজের সংজ্ঞাটি বা মূল নিয়মের অন্তরজ থেকে বা অন্তরীকরণ থেকে আমরা যেটা জানি পারি, মানে মূল নিয়ম থেকে আমরা যেটা জানি সেটা হচ্ছে ডি বাই ডিএক্স যদি এফ অফ এক্স ইকুয়াল টু হয় তাহলে লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই হচ্ছে এইচ। তার মানে এখন আমি কী করবো বলো তো, এখন আমি ডি বা এফ অফ এক্সের জায়গায় আমি কী বসিয়ে দেবো, ই টু দি পাওয়ার এক্স বসিয়ে দেবো। তাহলে ই টু দি পাওয়ার এক্স যদি বসিয়ে দিই তাহলে লিমিট এইচ টেন্স টু জিরো, তাহলে ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ মাইনাস কী থাকলো বলো তো, ই টু দি পাওয়ার এক্স বাই হচ্ছে এইচ। এবার আমি কী করবো দেখো, যে ই টু দি পাওয়ার এক্স মানে ইকে আমি যেটা ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ এই পাওয়ারটা আমি এক্সকেও ইকে দিলাম, আর প্লাস আমরা তো জানি সূচকের বিধি অনুযায়ী যদি যোগ থাকে সেটা কি হয়ে যায়, গুণ হয়ে যায়। তাহলে ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার এইচ মাইনাস হচ্ছে কি বলো তো, ই টু দি পাওয়ার এক্স বাই হচ্ছে এইচ। তাহলে দেখো এখন যদি আমি ই টু দি পাওয়ার এক্স কমন নেই তাহলে আমার এখানে কি থাকে, ই টু দি পাওয়ার এইচ মাইনাস ওয়ান বাই হচ্ছে কি বলো তো এইচ। এবার দেখো আমি কি করতে পারি, এবার আমরা যদি সিরিজটা ফেলে দিই যে ই টু দি পাওয়ার এক্স সমান সমান কী লেখা যায় বলো তো, আমরা জানি যে ই টু দি পাওয়ার এক্স লেখা যায় ওয়ান প্লাস এক্স বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স স্কোয়ার বাই থ্রি ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবে। আর এখানে কি আছে, মাইনাস ওয়ান আছে। এবার প্লাস ওয়ান মাইনাস ওয়ানটা কেটে গেলে আমার থাকে কত বলো তো, আমার থাকে এক্স বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল প্লাস এইচ স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল প্লাস এইচ স্কোয়ার বাই থ্রি ফ্যাক্টোরিয়াল প্লাস এইচ টু দি পাওয়ার ফোর প্লাস বাই ফোর ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট চলতে থাকবে। এখন দেখো এখানে এইচটা ভাগ আকারে আছে, তার মানে উপরে যেখানে যেখানে এইচ আছে সেখানে এইচটা আমার কি হয়ে যাবে বলো তো, ভেনিশ হয়ে যাবে। ওকে, তার মানে দেখো এইচটা ভেনিশ হয়ে যায়, তাহলে এইচ এইচ কেটে গেল, তাহলে ওয়ান থাকলো, আর এখানে এইচ স্কোয়ার ছিল তাহলে একটা এইচ স্কোয়ার এইচ চলে গেলে এইচ বাই টু ফ্যাক্টোরিয়াল প্লাস এইচ স্কোয়ার বাই থ্রি ফ্যাক্টোরিয়াল প্লাস এইচ কিউব বাই ফোর ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট এভাবে চলতে থাকবে। এইবার আমি কি করবো দেখো, এখানে এইচ টু দি পাওয়ার এইচ টেন্স টু জিরো ছিল, তার মানে এইচের জায়গায় যদি আমি জিরো বসিয়ে দিই তাহলে আমার সবগুলো জিরো হয়ে গেলে শুধু কী থাকলো বলো তো, ওয়ান থাকলো। তার মানে আমরা যদি ডি বাই ডি এক্স ই টু দি পাওয়ার এক্সকে মানে ডিফারেন্সিয়েশন করি তাহলে কি আসে বলো তো, ই টু দি পাওয়ার এক্স। ওকে, আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো এটা। এরপরে আমাদের যেটা আছে দেখো, যে মূল নিয়মে লগ, এটা কি বলো তো, যে এটা আমি বলতে পারি যে লগারিদম এ বেস এক্স।
হ্যাঁ, মানে লগারিদম এ বেস এক্স এর অন্তরজ নির্ণয় করতে হবে। তাহলে আমরা জানি, দেখো যে আমি প্রথম ধরে নিই যে মনে করি এফ অফ এক্স ইজ ইকুয়াল টু লগারিদম এ বেস এক্স। তার মানে এই লগারিদম এ বেস এক্স মানে কি বলতো? লগারিদম এ বেস এক্স মানেই কিন্তু যে লগ এ বেস ই ইন্টু লগ ই টু দি পাওয়ার কত বলতো? এক্স। আর লগ এ বেস ই কে, হ্যাঁ, মানে এ ভিত্তিক ই কে আমরা কি লিখতে পারি বলতো? লন এক্স লিখতে পারি। কেমন? আর এখানে কি আছে বলতো? লগ এ ভিত্তিক কত বলতো? ই। ওকে, আচ্ছা দেখো তাহলে অতএব এক্স প্লাস এইচ ইজ ইকুয়াল টু আমি কি লিখতে পারি বলতো? লন এক্স প্লাস এইচ ইন্টু লগ এ ভিত্তিক কত বলতো? ই। ওকে, এরপর দেখা যে আমরা জানি কি, এটা কী জানি বলতো? মানে মূল নিয়মের অন্তরক থেকে আমরা বা মূল নিয়ম থেকে আমরা যেটা জানি সেটা হচ্ছে ডি বাই ডিএক্স এফ অফ এক্স ইকুয়াল টু লেখা যায় লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস হচ্ছে এফ অফ এক্স বাই হচ্ছে কি বলতো? এইচ। এরপর দেখো এফ অফ এক্সের জায়গায় আমি কি বসিয়ে দেবো? লগ এ ভিত্তিক এক্স বসিয়ে দিই। তাহলে আমার কি আসে দেখো? লন লিমিট এইচ টেন্স টু জিরো লন এক্স প্লাস এইচ ইন্টু লগ এ ভিত্তিক ই মাইনাস লন এক্স ইন্টু লগ এ ভিত্তিক ই, তাই তো? এরপর আমরা কি করতে পারি দেখো? আমরা কি জানি দেখো? যে আমরা জানি যে আমরা যখন অন্তরীকরণ করি তখন ধ্রুব রাশিকে ডিফারেন্সিয়েশনের বাইরে নিয়ে আসা যায়, তাই তো? তার মানে দেখো লগ এ ভিত্তিক একে যদি আমি বাইরে নিয়ে আসি তাহলে লন এক্স প্লাস এইচ মাইনাস লন এক্স বাই থেকে কী বলতো? এইচ। ওকে, এরপর দেখো তো এটা থেকে আমি কি করতে পারি? তাহলে এটা আমি টোটালি লিমিটেশনের বাইরে নিয়ে আসলাম এখন, কারণ আমরা তো জানি ধ্রুবরাশিকে ডিফারেন্সিয়েশন কোথায় নিয়ে আসা যায়? বাইরে নিয়ে আসা যায়। তাহলে লগ এ ভিত্তিক ই লিমিট এইচ টেন্স টু জিরো লগ এক্স প্লাস এইচ বাই হচ্ছে কি বলতো? এক্স। তার মানে এটাকে যদি আমি ভাগ করে দিতাম তাহলে কি থাকতো বলতো? ওয়ান প্লাস এইচ বাই এক্স। এবার দেখো তাহলে লন এক্সকে যদি আমি ডিফারেন্সিয়েশন করতাম বা ই টু দি পাওয়ার এক্স যেটা, আর এখানে এইচ কী ছিল বলতো? ভাগ আকারে ছিল। তার মানে এক্স প্লাস এইচ, তার মানে ওয়ান প্লাস এইচ বাই কত? এক্সকে যদি আমি এটার সিরিজে ফেলি তাহলে আমার কি হয় বলতো? এইচ বাই এক্স মাইনাস হাফ ইন্টু এইচ স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই থ্রি এইচ কিউব বাই হচ্ছে কি বলতো? এক্স কিউব। এটা কোনটা বলতো? যে আমরা দেখো আমরা কিন্তু এখানে জানি যে লন এই ওয়ান প্লাস এক্স, আমরা এটার একটা জানি, আবার জানি হচ্ছে লন ওয়ান মাইনাস এক্স। তার লন ওয়ান প্লাস এক্স কী ছিল বলতো? এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব বাই থ্রি ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দি পাওয়ার ফোর বাই হচ্ছে ফোর ফ্যাক্টোরিয়াল। এভাবে আমরা যেতে পারি ইনফিনিটি পর্যন্ত। আর এখানে ভাগ আছে এইচ দ্বারা, তাহলে এইচটাকে যদি আমি ভাগ করে দিই উভয়কে তাহলে আমার কী দাঁড়ায় দেখো তো? লগ এ ভিত্তিক কি লিমিট এইচ টেন্স টু জিরো, তার মানে এইচ দ্বারা যদি আমি ভাগ করি ওয়ান বাই এক্স মাইনাস হাফ এইচ বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই থ্রি এইচ স্কোয়ার বাই হচ্ছে এক্স কিউব ডট 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 কি ইনফিনিটি পর্যন্ত। এবার এইচ যেহেতু ভাগ আছে তাহলে যেখানে যেখানে এইচ থাকবে আমার একটা এইচ বাদ যাবে, তাই তো? তার মানে ওয়ান বাই এক্স মাইনাস হাফ ইন্টু এইচ বাই এক্স স্কোয়ার ওয়ান বাই থ্রি এইচ স্কোয়ার বাই কি এক্স কিউব ডট ডট কী বলো তো? মানে এইচটা আমি বাদ দিয়ে দিলাম এখান থেকে, তার মানে উপরে যেটা থাকে সেটাই বসে যায়। এবার এইচের মানটা দেখো আর লিমিটটা কত দেওয়া আছে? জিরো দেওয়া আছে। আমি যদি এইচের জায়গায় জিরো বসিয়ে দিই তাহলে ওয়ান বাই এক্স বাদে বাকি সবগুলো আমার কী হয়ে যাবে বলো তো? জিরো হয়ে যাবে। কেমন? তার মানে লগ এ ভিত্তিক ই ইন্টু ওয়ান বাই কী থাকে বলো তো? এক্স থাকে। তার মানে ওয়ান বাই এক্স লগ এ ভিত্তিক ই, তার মানে আমি কি বলতে পারি বলো তো? আমরা যদি লগ এ টু এ ভিত্তিক এক্সকে ডিফারেন্সিয়েশন করি তাহলে ওয়ান বাই এক্স লগ এ ভিত্তিক কত বলো তো? ই। আশা করি তোমরা সকলে এটা বুঝতে পেরেছে। এরপরে যেটা দেওয়া আছে দেখো, এরপরে দেওয়া আছে ডি বাই ডিএক্স তোমার ট্যান টোয়াইস এক্স। তাহলে প্রিয় শিক্ষার্থীরা এটাও তোমরা সেম দিস প্রসেস আমার বিশ্বাস তোমরা সকলে করতে পারবে। আমরা প্রথমে এটা ধরে নিব যে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু টেন টোয়াইস এক্স। এরপর তোমার মূল নিয়মের অন্তর থেকে যেটা জানি সেটা ধরে আমরা স্টেপ বাই স্টেপ এটা করতে পারবো। তোমরা বাসায় সবাই এটা প্র্যাকটিস করবা। ওকে, এরপরে যেটা দেওয়া আছে জি বাই টি এক্স লন এক্স। আমি লন এক্সকেও যদি করি দেখো তাহলে সেম দিস প্রসেসে আমরা এটাও করতে পারবো। ওকে, দেখো পিছনে আমরা যেগুলো করেছি এগুলো সেম দিস প্রসেস, আমরা একই রকমভাবে এটাও বাসায় প্র্যাকটিস করব। ওকে, এরপরে দেখো আমাদের যেটা আছে এইবার স্টেপ বাই স্টেপ এখানে করে দেওয়া আছে, তোমরা বাসায় সবাই এটা প্র্যাকটিস করবা। এরপরে আমি কিছু বাড়ির কাজ দিয়ে দিচ্ছি তোমাদের। দেখো যে সাইন এ এক্সকে ডিফারেন্সিয়েশন করবা, সেক এক্সকে ডিফারেন্সিয়েশন করবা, আর এ টু দি পাওয়ার এক্সকে ডিফারেন্সিয়েশন করবা। তো প্রিয় শিক্ষার্থীরা আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাই অনেক অনেক ভালো থাকো, সবাইকে অশেষ ধন্যবাদ।